হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে ভিডিওটা এখন বাজে 12টা। তো এখন যাচ্ছি হচ্ছে একটু দত্তফুলিয়া। দিদা অনেক দিন হয়ে গেছে যে দিদার শরীরটা খুবই খারাপ, তো দিদা বাড়ি থাকতে পারছে না, সেই কারণে তো মাসির বাড়ি আছে দত্তফুলিয়া, সেখানটায় আছে। তো আমাদের বাড়িও দিদা অনেক দিন আসছে না, তো ভাবলাম সেই কারণে দিদাকে গিয়ে একটু নিয়ে আসি। তো এই যে ভাই আর আমি যাচ্ছিলাম। ভাই হচ্ছে আমার মাসির ছেলে, আমার ভাই। তো ভাই এসেছিলো দুদিন আগে আমাদের বাড়িতে, তো ভাই আছে, তাই বললাম ভাইকেই নিয়ে যাই। তো সেই কারণে ভাইকে নিয়ে যাচ্ছিলাম। আর বাস স্ট্যান্ডে আসতে আসতেই দেখি একটা অটো দাঁড়িয়ে আছে, আর ওটা একদম খালি ছিল। তো অটোটা দত্তফুলিয়াও যাবে বলছিল, তো সেই কারণে দত্তফুলিয়ার জন্য অটোতে উঠে পড়েছি দেখো। আর একটা ছাতি নিয়ে আসিনি, বৃষ্টিও হচ্ছিলো টিপটিপ করে। আর তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরিয়েছি, ছাতি নিতে ভুলে গেছি। যেতে যেতে দত্তফুলিয়া নামাতে না নামাতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম দোকানে, আর এসে দেখি দিদি এই যে মাম্মামকে খাওয়াচ্ছে। তো দিদির এটা মেয়ে আরাধ্যা, আর এখানে দিদি খাওয়াচ্ছিল দেখো। তো এসেই বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম দিদার সঙ্গে, দিদির সাথে। আর ওইদিকে ঠাকুমা বসে আছে, ভাই আর মিত্তির সঙ্গে মিলে একসঙ্গে বসে একটু গল্প করছিলাম। আর এদিকে আরাধ্যা তোমাদের সবাইকে হাই করে দিল। তো দিদি মামাকে ঘুম পাড়িয়ে এই যে এখন আমরা মাখাচ্ছিল। তো এটা একটা মাসিদের কাছে, আরেকটা মাসি, সেই মাসিদের কাছে আমরা। তো আমরাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, আর দিদি মাখিয়েছেও খুব সুন্দর, খেতেও খুব ভালো হয়েছিল। তো এদিকে দেখো দিদি রাখছিল খাওয়ার জন্য, আর এদিকে দিদা, আমি, ভাই আর দিদি সবাই মিলে একসঙ্গে খাবো। পর দুপুর হয়ে গেল, দুপুরবেলায় রান্না করেছিল মাসি, আজকে খিচুড়ি রান্না করেছিল, দিদি খেতে চেয়েছিল, আর বেগুন ভেজেছিল আর পাঁপড়। তো খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে দিদি, বোন আর দিদি, আমি আর দিদা একসঙ্গে খেতে বসেছিলাম। ভাইয়ের মেশোর সব আগে খাওয়া হয়ে গেছে, তো 3 দিন বসেছি। তারপর মাসি স্নান করে এসে তারপর খাবে, আর বোন গেছিলো স্কুলে, তো স্কুল থেকে এখন আসেনি। এখন দিদি ক্যামেরা নিয়েও একটু খাচ্ছিল আবার। তো তারপর বিকালবেলায় যে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি দেখো। তো বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ, বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে বেরোতে। প্রায় 5:30 মতন বাজে। এই যে দত্তফুলিয়া 8:30 বাজারে বসে আছি। তো তোমরা দত্তফুলিয়া 8:30 বাজার কে কে চেনো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও। তো যাওয়ার প্রায় 15 মিনিট পরে বাস ছেড়েছিল ওখান থেকে। তারপরে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে দেখো পুরো ভিজে গেছি, চুল দেখে বুঝতে পারছো যে ভিজে গেছি। বৃষ্টির জন্য ছাতি নিতে পারিনি, একটা ছাতি দিদার কাছে ছিল, তো সেটা নিয়ে আসলাম। তো দিদি সবাই গল্প ছিল, বাড়ি এসে দিদি এসেছিলো দেখলাম। তো এই যে পাপা খেলছিল, এখানে সবাই একসঙ্গে বসেছিল, আর তার মধ্যে বাবা এখানে খেলছিল পাখা দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।